কোনো কথা না, সব ছেলেমেয়েরা এখন তো দিনে আর 3 গুণ বেশি পাগলামি বয়স্ক লোকটা করছে, কোনো কথাই না এটা। যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা তো মোটামুটি ঠিক আছি। এই জন্য চা খাওয়া হয়ে গেল, মাথার দিকে তাকিও না, ডেলি লাইফ ব্লগ, সুতরাং অত টিপটপভাবে দেওয়া সম্ভব নয় ভাই। আর মধ্যবিত্ত সংসার দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, তার মধ্যেই যা ভিডিও দিচ্ছি বন্ধুরা, একটু পাশে থেকো। আর এই যে দেখো, চা খাওয়া হয়ে গেছে আমার, আর ওদিকে ছেলের বাবা চা খাচ্ছে, আর দেখালাম না। এবার রান্নাঘরে ঢুকবো, বাসি কাজ কিছুটা হয়েছে, রান্নাঘরে ঢুকবো। তবে আজকে কি বলো তো, একদম মুড নেই আমার কাজ করার, মনে হচ্ছে এরকম চুপ করে বসে থাকি, মধ্যে মধ্যেই হয়। কারণ দেখো, মানুষের শরীর তো সেই যুগ যুগ ধরে রোজই এক নিয়মে চলবো, এটা হয় না ভাই। আমার ক্ষেত্রে একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে চলতে বাধ্য। আমি না চললে কেউ দেখার নেই, কেউ দেখার নেই। জল না গড়িয়ে খেলে কেউ দেওয়ার নেই। যদি ছেলের দয়া হয়তো দেয়, তবে বলবো না, করে একটু একটু যা পারে ওরা করে। তো যাই হোক বন্ধুরা, এরকম একা সংসারের সবারই এক সমস্যা নেই, আমাদের চলতে হচ্ছে আর চলতে হবে, এইটাই জীবন। তবে আমার একটু আলাদা ধরনের, বড্ড বেশি। সেই ঢুকের থেকে না, বিয়ের পর থেকে যে ঢুকেছে এই বাড়িতে, মানে এই বাড়ি বলবো না, এই সংসারে, এই ফ্যামিলিতে যখন এসেছি, তার পরের দিন থেকেই আমার এরকম মারাত্মক চাপের, প্রচণ্ড চাপ। কেউ কোনোদিন তাকায়ও নি, কেউ এখনো পর্যন্ত কেউ তাকায়ও না। যাকে কাউরির থেকে কিচ্ছু আশা না করে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাও, তোমরা থাকলেই হবে। আশা করা মহা মুশকিল। আর চাটা দেখছো কতটুকুনি হয়ে গেছে, আর খাবো না, আবার পরে একটু খাবো, এখন আর খাবো না। টিফিন করি, রুটি করে রেখেছি গতকাল রাত্রিরে, বৃহস্পতিবার তো একটু চাপ থাকে, রুটি করে রেখেছি। এখন একটা সবজি করি কিছু, 3 জনে যাতে খেতে পারি, এরকম একটা কিছু করি। আর তারপরে রান্না তো শুরু করো। আজকে খুব সাদামাটা রান্না দিয়ে ছেড়ে দেবো, দুবেলার একদম তো করে রাখি আমি, এই একবার ঢুকবো একদম রাত্রিরে। তো সাদামাটা কিছু চিন্তা ভাবনাই বসে বসেই করছি, আমার মতো তোমরাও নিশ্চয়ই সবাই করো। তো যাই হোক, এবার যাই রান্নাঘরে, গিয়ে দেখি কি করতে পারি। সবজি চিলারটাও বার করে রেখেছি, দেখা যাক বন্ধুরা কি করতে পারি। তা এখন রান্নাঘরে যাই, তারপর আবার তোমাদের কাছে আসছি।
দেখো বন্ধুরা, এবার চলে এলাম রান্নাঘরে। এই যে ভাত বসে গেছে, দাঁড়াও লাইট একটা জ্বালি, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই দেখো ডাল সেদ্ধ বসে গেছে, মুসুরির ডাল করছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। ফোড়ন দেবো না, আমরা না এই সেদ্ধ ডালটা খেতে খুব ভালোবাসি। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ওপরে সর্ষের তেল দিয়ে, আর নুন তো দিতেই হবে, হলুদও দেবো না, ফোড়নও দেবো না, হলুদও দেবো না। এই ডালটা আমাদের খুব প্রিয়। তো যাই হোক, সেটা বসিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবার তো একটু চাপে আছি, এমনিতেই থাকিতে। যাই হোক বন্ধুরা, একটু চাপ তো আছি। তো এই দেখো, গতকালের রাত্রি যেটা করেছিলাম, একটু সবজি বেঁচে গেছে, ওটা গরম করে রাখলাম। একটু ভাতও বেঁচেছে, ভাত বসিয়ে দিয়েছি, ওটা মিশিয়ে দেবো। একদম শক্ত ঝরঝরে আছে। আর ওইদিকে দেখো সবজি কাটছি। এদিকে আমাদের গাছের উচ্ছে হয়েছিল, ছেলের বাবা তুলে এনেছে, ভালোই উচ্ছে দিয়ে হয়েছে। দেখো, এই দেখো 7-8টা উচ্ছে হয়েছিল, তুলে এনেছে। ওইটা দিয়ে আজকে একটু চচ্চড়ি করি, আমের চাটনি করব, আর চিচিঙ্গে আলু দিয়ে দুবেলার পোস্ত করে রাখবো। আর ওদিকে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, ওই তাকে তুলে রেখেছি। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। এই আজকের আমাদের মেনু। এই দেখো, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। এটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া করবো মুচমুচে করে, তাহলেই হয়ে যাবে। আর এগুলো কেটে নিই ততক্ষণ। একটা হয়েছে, আবার এগুলো কাটবো। ওই যে বললাম, 2টো করে রুটি আর ঝোল একদম পাতলা। আমার তো চিন্তা করবো না, এসব করবো, আমি তো পাগল হয়ে যাচ্ছি, আর পাচ্ছি না বাবা। নিতে পারছি না বাবা, এই যে জ্বলে যাচ্ছে, এই যে দাঁড়িয়ে দাঁড়ালেই জ্বলে যাচ্ছে, যেখানটা জ্বালা হচ্ছে। আমের চাটনি, আমের চাটনিটাও হয়ে গেল বন্ধুরা। এবার চিচিঙ্গে পোস্ত করব আর মুসুর ডালে বড়া করব। আজকে আর ডিম মাছ কিচ্ছু না, মাংস তো প্রশ্নই আসে না, ডিম মাছ মাংস কিছুই না। চাটনিও হয়ে গেল। দেখো, আরেকটু গাঢ় হবে, নামিয়ে রাখবো। এবার এলাম বন্ধুরা একটু চা নিয়ে সামনের ঘরটায়, আমাদের ঢোকার মুখে যে ঘরটা, মানে সামনের ড্রয়িং রুম যেটা, এখানে এসে একটু পা ছড়িয়ে বসবো। চেয়ার টেবিলে আর বসতে ভাল লাগছে না, একটু পাগুলো ব্যথা করে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে। রান্না করি, কুটনো কাটি, সবটাই তো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই জন্য চলে এলাম সেকেন্ড বাচ্চা আর মুড়ি আর চচ্চড়ি নিচে, আরও চচ্চড়ি আছে, ঢেলে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে চলে এলাম। এবার খেয়ে নিই বন্ধুরা, তারপরে আবার আসছি। বন্ধুরা, আমি চিচিঙ্গে পোস্ত করছি। আজকে দেখো না, রান্নাটা অনেক দেরি হয়ে যাচ্ছে।
চিচিঙ্গাটা কেটে নিয়েছি, চিচিঙ্গাটা আগে ভাজা হোক, ততক্ষণে আলুটা কাটছি। দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, ভাজা হোক ওটা। প্লিজ লাল লাল করে ভাজবো আজকে, নাহলে চিকেনকে পোস্তের না স্বাদ হয় না, চিকেনকে না ভাজবে, বা কাঁচা কাঁচা গন্ধ থাকে। কালো জিরে ফোড়না দিইনি যেহেতু পোস্ত, কোনো ফোড়ন দিলে পোস্ত খেতে ভালো লাগে না। ওই পেঁয়াজ পোস্ত হলে একমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে ভালো লাগে। আর হলুদ একদম একটু দিয়েছি, ওটা ভাজা হোক, ততক্ষণ আলুটা কেটে নিই। এটা এখানে এখনো কুচমই হয়ে ওঠেনি, বলো তো কীরকম গায়ে লাগে। এই দুটো বড় বড় আলু কাটলে হয়ে যাবে। চিচিঙ্গে পোস্তটা বসিয়ে দিয়েছি, এবার পোস্তটা বেটে নিয়ে তারপর আবার মুসুরির ডাল বেটে, এখনও পেঁয়াজ কাঁচা লঙ্কা বাকি আছে কুটনোর, জানো তো, বললাম না আজকে একটু এলোমেলো হয়ে যায়। ওই বাপ ছেলের না এত তর্ক বেড়ে গেছে, কে জানে কেন। এর যেটা বলে ওর পছন্দ না, ও যেটা বলে এর পছন্দ না। আর মধ্যেখানে পড়ে গেছি আমি, থামাতে থামাতেই আমার সব দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সংসার মাত্রই এইসব হবেই, থাকবেই। তো যাই হোক, একটু কম কম হলে ভালো হয়। তো আমারই দেরি, এই পোস্তটা বেটে নিয়ে দিয়ে দিই। ওদিকে বসিয়ে দিয়েছি চিচিঙ্গে পোস্ত বেটে, ও মুসুর ডালটা বেটে নেব। ভেবেছিলাম শুকনো লঙ্কা বাটা দিয়ে করবো, তাহলে না কাঁচা লঙ্কা বাটা দিয়ে করি। কি গরম না বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম, বাপরে বাপ। গতকাল নয়, পরশু দিন থেকেই গরম লাগছে। মানে যেদিন হসপিটালে গেছিল পরশু দিন, সেই হসপিটালে গিয়ে যা কষ্ট হয়েছে না ভাই। কল্যাণী এমসে গিয়েছিলাম, সাংঘাতিক কষ্ট হয়েছে। ছেলের বাবাকে দেখাতে গিয়েছিলাম, ওরে বাপরে বাপ, হাড়হিম হয়ে গেছে। বাবারে আমি বলে দিয়েছি স্থানীয় প্রাইভেট ডাক্তার দেখাও, নকশা করে লাভ নেই, সবাই অসুস্থ হয়ে যাব, নকশা করে কোনো লাভ নেই। ধারে কাছে যারা থাকে তারা দেখাক। এই সোদপুর থেকে কল্যাণী গিয়ে বাপরে বাপ অসম্ভব ব্যাপারের এই গরমে। বিশাল চত্বর। আমার আর ছেলের তো হাঁটতে হাঁটতে প্রাণ বেরিয়ে গেছে। ওর বাবাকে তো গাড়িতে নিয়েছে, ওখানে হসপিটালে যেসব গাড়ি থাকে বয়স্ক পেশেন্টদের নেয়, আর মানে যারা অসুস্থ, বয়স্ক তো আমিও, বা আমি তো কচি খুকি নয়। তো যাই হোক, মানে যারা অসুস্থ বা খুবই বয়স আমাদের থেকেও অনেক বড় যারা, মানে হাঁটতে চলতে যাদের একটু প্রবলেমই হয়, তো তাদের নিয়েছে। কিন্তু আমাকে ছেলেকে তো অ্যালাউ করলো না। যাই হোক, ওই মা ছেলে হাঁটতে হাঁটতে ছাতা মাথায় দিয়ে আর খালি জল খাচ্ছি। সেই খেতে গেছি, আর যাচ্ছি না। আমি বলেই দিয়েছি, তুমি প্রাইভেটে সামনাসামনি যেরকম দেখাচ্ছ ওরমই দেখাও। তো যাই হোক, আজকেও প্রচণ্ড গরম বন্ধুরা। এই রান্নাঘর থেকে বেরোলাম দুবেলার একেবারে করে রেখে। তোমরা তো জানোই আমি দুবেলার করে রাখি, না হলে অসম্ভব ভাই। ওবেলায় এই এখন 1:15, এখনও ঘরের সব পড়ে, শুধু রান্না শেষ হলো। আর টিফিন তো স্বাভাবিক হয়ে গেছে। এবার ফ্রিজটা পরিষ্কার করবো, রেগুলার মুছি তোমরা জানোই, মানে সেই ডিপ ক্লিন না, কিন্তু মুছে নিই, ঝকঝকে থাকে, সেটা করব। করে আগে বিছানা তুলে তারপর রান্নাঘরে আবার গ্যাস পরিষ্কার করবো, কারণ 1:15 পর্যন্ত পুরো বিছানা পড়ে
এই জল টলগুলো দেখলাম, বাসনগুলো বার করে দিলাম, দিয়ে 5 মিনিট একটু বসবো, একটা পান খাবো। তো যাই হোক বন্ধুরা, এইরকম দৌড়াদৌড়ি করে ভালো লাগে? তোমরা বলো তো, ভালো লাগে এরকম 365 দিন? বাবারে, এই জানলে মানে জন্মাতামই না পৃথিবীতে। যদি জানতাম জন্ম না এত পাপ, যে কোনো জন্ম পাপ, তোমরা জেনে রাখবে। পুণ্যাত্মা না, পুরোটা পাপে ভর্তি ভাই। এর মধ্যে যারা পুণ্যাত্মা, ভগবান যারা, ঠাকুর রামকৃষ্ণ, ওনারা তো ভগবান, ওনারা আলাদা। কিন্তু আমাদের মতো কলিযুগের পাপীরা বলে বাবারে বাবারে, আর ভালো লাগছে না। মনে হচ্ছে কবে যেন বাবা মার কাছে চলে যাব। বাবা মা কবে ছেড়ে চলে গেছে, কবে চলে যাব, একটু মায়ের কাছে যাই, বাবার কাছে যাই। হলো তো এত বছর এখানে থাকা, শুধু ছেলেটার জন্য আমি পারি না। ছেলেটা একটু দাঁড়িয়ে গেলে, ওর বিয়ে থা দিলে, একটা মানে দোকানটা ছিল, প্রমোটিং হচ্ছে, তো কিছু করার নেই। তো যাই হোক, বিয়ে থা দিয়ে বেশ গুছিয়ে দিতে পারলে তবে আমি শান্তি পাই। ওরটা বেশ বুঝে বুঝে গেছে, ঠিক আছে, আমাদের অবর্তমানে ওরা চালিয়ে নিতে পারবে, শান্তি পাবো। কিন্তু সেটাই তো এখনো হয়নি, সেই জন্যই এত ছটফটানি লাগছে। তো যাই হোক বন্ধুরা, জীবন থাকলে সমস্যা থাকবে, তবে ঠাকুরের কাছে প্রে করো। আমি তো সবসময় করছি, তোমরা একটু আমার হয়ে করো, যে ছেলেটা যেন তাড়াতাড়ি ঠিক মানে সফল হয়, তাড়াতাড়ি দাঁড়িয়ে যাই, আর বিয়ে থা দিয়েও জীবনটা যেন তৈরি হয়ে যায়। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, নিজের কথা। স্বাভাবিক, মা তো সংসারের কথাই বলবো, স্বামী সন্তানের কথা, ভাই বোনদের কথা, এটাই তো স্বাভাবিক, তাই না? মানে নিজেদের লোকের কথা, ভাইয়ের বউ, জামাই যারা আছে, মেয়ে সন্তানদের কথা, নাতি নাতনি, এই টাইপের, ভাগ্নি যারা নিজে, তাদের কথাই তো বলবো, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, এবার যাই বিছানা তুলি। আবার এই ভিডিওটা আমি সেই রাত্রি পর্যন্ত, ডেলি ব্লগ যখন, আমি এখন তো আর করতে পারছি না কন্টিনিউ, কারণ যেহেতু মা লক্ষ্মীর পুজো আছে। গতকাল ঘরটা পুরো মুছে নিয়েছি, তো বুধবার আমি ঘরটা মোছার সিদ্ধান্ত রেখেছি। আগে করতাম বৃহস্পতিবারে, তারপরে দেখলাম অসম্ভব চাপ পড়ে যাচ্ছে, ওই জন্য বুধবার পুরো ঘরটা নিট অ্যান্ড ক্লিন করেছি। আজকে সিংহাসন দুটো নিট অ্যান্ড ক্লিন করবো। গত সপ্তাহে সময় এসেছিলো, একটু ফোন শেখার ব্যাপার ছিল, তারপরে একটু গল্প করা তো আমার হয় না, ওরা সবাই জানে, একটু শেখা ওর থেকে, ও তো ভালোই জানে ফোনের কাজ। তো যাই হোক, আমি এখনও অতটা রপ্ত করতে পারিনি, তার একটাই কারণ, আমি সময় দিতে পারি না গো। সময় দিতে পারলে আমিও পারতাম, একদম সময় হয় না, দেখছোই তো এখনও সব করে আছে। এর মধ্যে আমি কি করে নিজেকে সময় দেবো? এই যে তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি, এই আমার বিরাট কপাল। তো যাই হোক বন্ধুরা, ওই যেটুকু যা পারবো তাই করব। এইভাবে চলুক, সবার তো সব সমান হয় না, আমার এইভাবেই চলুক, না তোমরা একটু পাশে থেকো তাহলেই হবে। তো এই করবো এখন। তাহলে বন্ধুরা, এখন একটু মানে আসলাম, আবার খানিকক্ষণ বাদে আসলাম বললে ভুল হবে, এখন একটু রাখলাম বন্ধুরা। আসলাম বললে যেন কেমন লাগে, রাখলাম, আবার পরে যখন পারবো আসবো। তোমরা ততক্ষণ সবাই নিজেদের কাজ করো। বৃহস্পতিবার সবার ঘরেই মায়ের পুজো আছে, আমার মনে হয়েও গেছে, আমি সবার শেষে, সব কিছুতেই সবার শেষে, ডিকিট মালগাড়ি আমি। তো যাই হোক বন্ধুরা, এই মালগাড়ি যেন চলে যেতে পারি, এতটা এসছি, বাদবাকিটা যেন চলে যেতে পারি। তো করে নিই, আবার পরে আসছি। এবার আমি পুজো করব বন্ধুরা, চান করে পুজো করব, মানে স্নান করব, পুজো করব। ফুল বেল পাতা এনে দিয়েছে ছেলে, ওই যে ওখানে আছে, ওই যে দেখাতে পাচ্ছি। আর এখানে খাবার তো তোমাদের দেখিয়েছি, আজকে আমাদের মেনু। আর সবই পরিষ্কার। এবার মৌসুমি আসুক, ও ঘরদোর মুছবে, আমি ঝাঁটটাট সবই হয়ে গেছে, সব পরিষ্কার গোছানো। স্নান করে পুজো করলে তাহলে বন্ধুরা আমার কাজটা কমপ্লিট হবে। সব দেখো গোছানো হয়ে গেছে, ফ্রিজের মাথা, বাইরে, চলো বাইরেটাও দেখিয়ে দিই তোমাদের। দেখো মেশিনে কত জামা কাপড়, আগামীকাল আবার কাচবো, বৃহস্পতিবার তো কোনো জামা চাপ নেই না আমি। বাইরেটাও পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। আর ভেতরে ঢুকলাম, ছেলে করে নিক, ও বললো আমি করবো, ঠিক আছে করে নিক। এই যে জামা কাপড় ভাঁজ করে এখানে সব গোছানো আছে। এই চেয়ারটা সরিয়ে দিই, তা নাহলে বোঝোই তো কাজের লোকের কথা,
না সরালে সেই জায়গাটা মুছবে না, দেখলেই দাঁড়ালেই মুছে না, কোনো রকমের জাদুর গায়ে হাত বোলায়। তো যাই হোক, সব গোছানো বন্ধুরা, যারা প্রত্যেকেরই কাজের লোক আছে প্রত্যেকেই বোঝো, আর ওদেরও তো সত্যি 5 বাড়ি করে, তো তবুও একটুখানি যে সময় দেবে সেটুকুও দেয় না। তো যাই হোক বন্ধুরা, এই নিয়েই চলছি, এই নিয়েই চলতে হবে, কোনো উপায় নেই, বাড়াবাড়ি করে আর কোনো লাভ নেই। এই যে ছেলে এসছে, ছেলের জামা গেঞ্জি বার করেছে, সবই গোছানো। এবার ওয়ার্ড্রপটা এই গুছিয়েছি। এবার ওনার কাজই হচ্ছে এখানে এসে এটা একটু বেঁকিয়ে দেবে, ওটা একটু ধরে ফেলবে, এই হচ্ছে আমার ছেলের মানে কাণ্ড। এবার এখানটা দেখাই তোমাদের, এই গুছিয়ে গেলাম, দেখছো তো, গেঞ্জি এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক করে দিয়েছে, অলরেডি হয়ে গেছে কাজ এগুলো। এই দেখো সমস্ত ওয়ার্ড্রপটা গুছিয়ে গেছি আমি, দেখতে পাচ্ছ প্যান্টটা, একটা প্যান্ট নিয়েছে 5টা প্যান্ট ঘাটে। এই রকম করলে তোমাদের বাড়ির সন্তানরা এরকম করে কিনা আমাকে একটু জানিও তো কমেন্ট করে। সবটা গুছিয়ে গেছি সাধ্য মতন, যে ঠিক আছে গোছানো থাক, দেখতেও তো ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে, সব গোছানো। ও ঢুকবে তো তোলমাটি ঘোল, ওর বাবা ঢুকবে ওই রকম, সমস্ত গুছিয়ে গেছে, ওপর নিচ সমস্ত গোছানো, একটা কোনো জায়গা নোংরা রাখি না। ওই জন্য না আমি কাজের মেয়েকে ঝাঁট দিতে দিই না, প্রথম দিয়েছিলাম, ও মা দেখছি ও বাবা যেখানকার ময়লা সেখানেই আছে, উনি ঝাঁট দিয়ে মুছে টুছে এই আধ ঘন্টার মধ্যে পুরো হলো, যেটা আমার 1 ঘন্টা লাগে ওর আধ ঘন্টা। তো যাই হোক বন্ধুরা, ওর সেদিন থেকে আবার ঝাঁটটা আমি দিলাম। আর এই ঘর তো সবসময় গোছানো থাকে। যা বাবু যা, দেরি হয়ে যাচ্ছে, তো আমি চান করবো, পুজো করব, বুঝতেই তো পারছিস, তো 2 মিনিটে 10 মিনিট হয়ে যাচ্ছে, মুখে বলছিস 2 মিনিট, কাজে হয়ে যাচ্ছে 10 মিনিট। যাবো না, যা না, নিয়মের ভঙ্গ করতে হবে, নিয়ম ভঙ্গ করতে হবে। এই যে জলের জায়গাও বক করবে এখন, ওদের সাথে যত কম কথা বলা যায় ততই বাড়িতে ভালো, না হলে বললে বকে যাবে। যা ঢুকে যা। এই ঘরটা গোছানো। দেখ এখানে একটা মানি প্ল্যান্ট ছোট্ট বোতলে ছিল, এটা আবার একটা বড় বোতল, ওই হসপিটালে গিয়েছিলাম জল খেয়েছি, এই বোতলটা আর ফেলিনি, বেশ বড় সড়ো আছে দেখে এটা মানি প্ল্যান্টটা বসিয়ে রেখেছি। জানলাই আমার মস্কিটো নেট আছে। সব গোছানো বন্ধুরা, আগা 5 তলা গুছিয়ে গাছিয়ে তবে আমি যাই। ও এখনও বক করছে জানো তো, ওর আর হয় না, নে বাবাই। এই যে বাড়ির সামনেটাও দেখো, এবার মৌসুমে আসুক, এমনি পরিষ্কারই থাকে, আমি একটু রাস্তাটা একটু ঝাড় দিয়ে এলাম, উনি তো ওই গেট পর্যন্ত দেবেন, বললাম না সবটাই চুকুর চাকুর। তো যাই হোক, আমি নিজের বাড়ি নিজেকে তো করতেই হয়। এখানটায় মাটি আছে ছেলের বাবার গাছে দেওয়ার জন্য, সামনে দেয় তো গাছগুলোই, এই যে গাছগুলো দেখো তোমরা, এই চারিদিকে আমাদের গাছে ভর্তি। এদিকেও দেখো জুঁই ফুল গাছ, বেল ফুল গাছ একসাথে, এখানে টগর গাছ সামনে বাড়ির দিদির, ওনারও চারিদিকে গাছ ভর্তি। আমাদের এখানটা না খুব সুন্দর, বেশ গাছগাছালি নির্জন, খুব সুন্দর পরিবেশ। আর আমারও তো বারান্দায় গাছের ব্যাপার আছে, এই যে দুটো আরও আগে ছিল অনেক জানো তো, তারপরে দেখছি বারান্দাটা মুছতে পারছে না, আর বাইরে যখন ওর বাবা করছেই, ওই জন্যই বারান্দার থেকে সরিয়ে দিলাম। সব গোছানো, ছেলে এসে গেছে, ছেলে সাইকেল তুলে দিয়েছে। আমার বাবার ফটো দেখে নাও, বারান্দাতেও থাকে, প্রণাম করি, যেখানে যাই আসি প্রণাম করি বাবাকে। এখানে ভগবান সংকটমোচনের দরজায় ঢুকতে বেরোতে দুজনেই আছে, কৃষ্ণও আছে এখানে, দেখাবো দাঁড়া, দেখো কি সুন্দর কৃষ্ণর ফটোটা, বাবা সবসময় সুন্দর। এখানে কৃষ্ণ ঠাকুরও আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগে বলো তো, এত ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এইবার চান করি, একটু ক্লান্ত লাগছে, এত গরম না, ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। সবটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ওই যে গামছাটা রেখেছি, ওই একটু পান খাবো, খেয়ে পানটা মুখে দিয়ে চান করতে ঢুকে যাবো। আমি আবার পান গিলতে পারি না, জাস্ট একটুখানি এটা চিবিয়ে একটা নেশা মতন, ব্যাস
জামা কাপড়ও সব চেয়ারে আছে। ঠাকুরের ফুল বেলপাতাও নিয়ে এসছে, এই যে এখানে আছে, এখানটায় রেখে দিতে বলি, চান করে একদম ধরব। ওর বাবার গামছাটা এদিকে রেখে দিই। আর এই যে ওর বাবার কানটা দেখো, কোথায় সুতলি মুতলি যা পায় গাছের জন্য সব নিয়ে এসে রাখে। এরকম যেমন ছেলের ওই দিকটা সব গুছিয়ে রাখছি, এরটাও তেমনি গুছিয়ে রাখতে হয় আমাকে। মানে এই এক্সেস কাজগুলো না আমার বড্ড গায়ে লাগছে, কিন্তু কিছু করার নেই ভাই। আর ওই যে ওখানে দুটো টব এনে রেখেছে, ছেলে আবার সিঁড়িতে তুলেছে, উনি আবার ওইখানে একটা গাছ লাগাবেন, ছেলের শখ হয়েছে। তো দেখা যাক কী হয়। ছেলের জামা কাপড় ওখানে, ওর বাবার জামা কাপড় ওখানে। আর ওই বাবার কোমরে দেওয়ার বেডগুলো, যেহেতু কোমরের ব্যথা, পায়ের ব্যথা। তো বন্ধুরা, আগে আমি পুজো করে নিই, স্নান করে পুজো করে নিই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। ঠাকুর বাবা আমাকে দর্শন করিয়ে দিই, এই পর্যন্তই রাখলাম। এবার ঢুকবো ঠাকুর ঘরে। কালকে দেওয়াল সব মুছে নিয়েছি বুধবার দিন, নাহলে না বৃহস্পতিবারে প্রচণ্ড চাপ পড়ে। সমস্ত ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকে সিংহাসনগুলো একদম ঝেড়ে মুছে ঠাকুরের আসন ধোবো, ঠাকুর পরিষ্কার করবো। এই লাল তাকটাও পরিষ্কার করে নিয়েছি, সবটাই। আজকে সিংহাসন দুটো করবো, বা আমাকে একটু পরিষ্কার করে মুছবো, মুছে ওইগুলো কেচে কুচে ঠাকুর ঘর মুছে বাসন মেজে তারপর পুজোতে বসে যাব। আর খাবার দাবার তো দেখিয়েছে, তোমাদের দেখিয়েছে, এখানে সব চাপা দেওয়া। খুব খিদে পেলে ওরা নিয়ে নেবে। ওর বাবা কখন আসবে কোনো এখনও ঠিক নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম, বা আমার দর্শন দিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। বন্ধুরা, এই রান্নাটা করলেই আজকের আমার রান্না হয়ে যায়। ওদিকে ডিম ভাপা বসিয়ে দিয়েছি। ডিম ভাপার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়েছি। আর আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি ডিম ভাপা। রসুন দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে ওপর দিয়েছি। আর নুন, তেল, হলুদ, একটুখানি হলুদও দিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। ডিম ভাপায় যা যা লাগে বন্ধুরা দিয়েছি। আর এদিকে করে রাখছি আমাদের দুবেলার। আর রান্নাগুলো তো দেখিয়েছি তোমাদের সাথে। এবার এটা হলেই আমার হয়ে যায়। এটা কাবলি ছোলা দিয়ে, একটু মটর দিয়ে আর আলু দিয়ে দম করে রাখছি, দুবেলায় খাওয়া হয়ে যাবে দিয়ে। আর এতে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ টমেটো কুচো কুচো করে দিয়েছি, আদা রসুন বেটে দিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা বেটে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা আজকে বেটে দিয়েছি, গুঁড়ো আর দিইনি। আর এর সাথে নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়েছি, আর সর্ষে তেলের মধ্যে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। ও হ্যাঁ, আর একটু দিয়েছি আলুর দমের মশলা। দেখো আমার কষা হয়ে গেছে। এবার আমি দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। মটরটা না, মটরটা কাবলি ছোলাতে বেশ শক্ত, আর মটরও শক্ত। তা আগের থেকে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। তারপরে এই মশলা কষার সাথে একটু দিয়ে দিলাম, ততক্ষণে একটু হয়ে গেল। এবার আলুটা দেবো। আলু এতক্ষণে আমি দিইনি। ওদিকে ডিম ভাপাটাও দেখো, গামলা করে জল দিয়ে তার মধ্যে ডিম সব মশলা দিয়ে ডিম সেদ্ধ করে ওর মধ্যে 3টে ডিম দিয়ে দিয়েছি। ওটা একটু জল লাগবে, ওটাই একটু জল দিতে হবে। এই জলটা দিয়ে এখন ওটা হোক আস্তে আস্তে। ওখানে বেশ সময় লাগবে হতে, জানো তো, ওই জন্য বসিয়ে দিলাম। দিয়ে এবার ঘরের কাজ চলে যাবো, ঘরের কাজে চলে যাব। এই দুটো হলেই হয়ে যায়। আর কালকে একটু চাটনি আছে। তারপরে চিচিকে পোস্ত করেছি গতকালের। আর গতকালের আর আজকের ব্লগটা মিশিয়ে আজকে যাবে। গতকাল আমি পোস্ট করতে পারিনি, ওই জন্য দেখলাম না হয়ে উঠছে না, ছেড়ে দিয়ে আজকে দুটো দিন, গতকাল আর আজ মিলিয়ে। মানে আজকে কী বার বলো, ভুলেই গেছি।
শুক্রবার, বৃহস্পতি আর শুক্র মিলিয়ে আজকের ব্লগটা তোমরা দেখতে পাবে। দেখো এটা কষা হয়ে গেছে, তেল তো ভালোই ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি আলুগুলো দিয়ে দিই। আজকে আবার কাজের মেয়েটা আসেনি বন্ধুরা, এখন সকালবেলা বৃষ্টি পড়ছিল, এখন একটু থেমে গেছে, সকাল থেকে বৃষ্টি পড়ছিল। তো ফোন করে বললো কাকিমা আমি আজকে আসবো না। ব্যাস আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, এই রান্না সেরে এবার ঘরের কাজে রোজ যেরম যায় সেটাই যাব। রান্নার হেডেকটা থাকলে না ভীষণ অসুবিধা হয়, যে এখনও রান্না হয়নি, এটা বিরাট বড় হেডেক। এইটা কমপ্লিট করে দেখবে অন্য কাজে হাত দিলে এই চিন্তাটা আর হয় না। আর আমি সব সেরে তারপরে ঠাকুর ঘরে যাই, কারণ হয় না ভাই মধ্যেখানে ওরকম যেতে গেলে না আমি ঠাকুরটা ঠিক মানে বাবা মাকে না সেবা করতে পারছি, না এদিক করতে পারছি। কোনো চাপ নেই না, নিজের কাজ তো নিজে বুঝেই করি, চাপ নেই না। ঠাকুরের বাবা মার সেবা সবার শেষে করি, চান টান করে যাব ধীরে সুস্থ। বোঝোই তো ছেলেদের, মানে ঘরে তো আর মেয়ে নেই আমি ছাড়া, আমার তো একটাই ছেলে। এবার বাপ ছেলে রোজ নিত্য নতুন ওদের সব কিছুই না, অথচ সেই জিনিসগুলো নিয়ে এমন ওরা করবে না, মাথা গরম হয়ে যায়। আর মধ্যেখান থেকে চেঁচিয়ে মরি আমি। আমার ছেলে কিছুতে আস্তে কথা বলতে পারে না, ধীরে সুস্থে বলতে পারে না। ওনার সবসময় যে কোনো কথা, ও কাউরির সাথে কথা বলে ওই রকম করে কথা বলে। আর আমার বরের তো কোনো তুলনাই নেই, আর্ধেক কথা কী বলে তোমরা বুঝতেই পারবে না। এ দেখো আলুগুলো দিয়ে দিলাম, একটা পড়ে গেল এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিই। রংটা কেমন হয়েছে একটু বলো তো, দেখতে কেমন হয়েছে সবজির তরকারিটা, মানে আলুর দম, কাবলি ছোলা, মটর দিয়ে ঘুগনি কাম আলুর দম, এক কথায় এটা ঘুগনি কাম আলুর দম। সকাল থেকে ভাবছি করবো কিন্তু ওই বাপ ছেলের ক্যাচার লেগে যাচ্ছে, কোনো একটা সামান্য কথা নিয়ে ওদের ভীষণ আগ্রহ হয়, এর মত ওর হয় না, ওর মত ওর হয় না, আর সেই থামাতে গিয়ে আমার মাথা গরম হয়ে যায়। দেখো সকালবেলা এইসব কাজ করবো না, ওদের ঝগড়া সামলাবো বলো তো, রোজ কার ভাল লাগে এগুলো। দুজনের মতে সেই শেষে একই জায়গায় আসবে, কিন্তু ওই করে সময় কাটায়। ও বলছে এইটা উত্তর দিক তো এর পশ্চিম দিক, এর পশ্চিম দিক তো ওর উত্তর দিক, এই সামলাতে গিয়ে আমার মানে একদম অবস্থা খারাপ হয়ে যায় সকাল থেকে। কেউ এখানটায় থাকলে সে দেখে বুঝতে যে আমার পজিশন কী থাকে। এরপরে আর কোনো কথা মাথায় আসে তোমরাই বলো। দেখো একেবারেই হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, আর কষালে তেতো হয়ে যাবে। আজকে আমার এখনো টিফিন হয়নি, তোমরা তো জানোই আমি বেলা মানে রান্নাটা বসিয়ে শেষের দিকে গেলে তবে টিফিন করি, কারণ ওই হুড়োহুড়ি করে না আমার কিচ্ছু ভালো লাগে না। কাজগুলো সেরে নিই হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করে, তারপরে ধরো একটু চা খাবো, একটু টিফিন খাবো, এগুলো একটু না বসলে পাখার তলায় ভালো লাগে না গো, শরীর কাঁপে। বাচ্চা তো নয়, বয়স দেখো দিন যাচ্ছে, প্রত্যেকের বয়স বাড়ছে, শুধু আমার না, সারা পৃথিবীর বয়স বাড়ছে গো বন্ধুরা। সুতরাং সেখানে এরকম লাফালাফি রোজ রোজ আর পছন্দ হয় না। এবার এইসব কাজগুলো ধীরে সুস্থে আমি করতে পারবো।
দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, এতে ছোলা মটর আলু সবটাই সেদ্ধ হয়ে যাবে। আর এখন তো টেস্ট করবো না, খানিকটা হোক, তারপরে তো তোমরা জানোই আমি টেস্ট করি। না হলে খেতে বসে বলি না, খেতে বসে মা এটা কম মা ওটা কম, সত্যি তখন খারাপ লাগে। তখন বাড়তি নুন মিশিয়ে খেতেও খাওয়াও ঠিক না, আর খেতেও ভালো লাগে না। ওই জন্য আমি টেস্ট করে দিই। কাঁচা নুন পাতে কম ওই রকম একেবারেই ভালো না। হয়ে গেল, এবার এতে একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আর ওদিকে ডিম ভাপাটা হোক আস্তে আস্তে, কারণ ওরা দুজনেই বেরিয়েছে। চাপা দিয়ে দিই, দিয়ে গ্যাসটা একটু কমিয়েও দেবো, আস্তে আস্তে চাটনি আর ভাতটা ঢাকা দিয়ে দিই। দেখো ভাত হয়ে গেছে, আর চাটনি তো আছেই গতকালে, ঢাকা দিয়ে দিলাম। এবার এগুলো আস্তে আস্তে হোক বন্ধুরা। মৌসুমি আসবে না যেহেতু, আমার বাসন তো মাজতেই হবে, ঘর মোছাও আছে, সবটাই আছে আজকে। তো এবার যাই খেতে। এই দেখো খাবার, আর এখানে দেখো কটা কাঁচা লঙ্কায় আলুর দমের ওপরে ছড়িয়ে দিই। কারণ কাঁচা লঙ্কার একটা মিষ্টি গন্ধ না, আগে ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দিলে দারুণ লাগে। তো গ্যাসটাও একটু কমিয়ে দিই বন্ধুরা, আস্তে আস্তে হোক, স্বাদটা ভালো হবে। ওটা কমানোই আছে, লাইটগুলো নেবায় চিনি চলুক। এই যে আমার খাবার এখানে দেখো, মুড়ি, ওই কালকের একটু পোস্ত আর দুটো মুসুরির ডালের বড়া আছে, একটু তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল, আর একটুখানি এবার চা নেব। দেখতে পাচ্ছ আমার জল খাবার কটা বাজে বন্ধুরা? 12:30। বুঝতে পারছো? এই দেখো, এই দেখো 12:30। আজকে উঠতেও একটু দেরি হয়েছে, তারপরে এইসব কাজ করলাম, তারপরে ওই সকাল থেকে বাপ ছেলের ওই ক্যাচর 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 ক্যাচর, তার মধ্যে ইনভলভ হলে আমার মাথায় অটোমেটিক্যালি গরম হয়ে যায় গো। আমি একদম পছন্দ করি না, কিন্তু আমাকে জোর করে এইসব থামাতে হয়, নাহলে আমার ভালোই লাগে না এসব। তো যাই হোক বন্ধুরা, খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, আলুর দম, ছোলা, কাবলি ছোলা আর মটর দিয়ে আজকে আলুর দম কাম ঘুগনি। লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে কমেন্ট করে লুকটা কেমন হয়েছে। দেখে নাও ভালো করে। আর এই যে আজকে ডিম ভাপা, ছেলে সঙ্গে সঙ্গে ভাত খেয়ে দিয়ে ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছে, ওর দেখেই খুব হয়েছে, মা আমাকে শিগগিরই গরম ভাতের সাথে ডিম ভাপা দিয়ে দাও, খেয়ে নিয়েছে, খেয়ে বাবার সাথে বেরিয়েছে। এই যে আজকে ডিম ভাপাটার লুকটা দেখালাম। আর আলুর দম কাম ঘুগনি। অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খাবারগুলো দেখতে। খেতে তো খুবই ভালো হয়েছে, ছেলে বললো, দুটোই খেয়ে বেরিয়েছে। কিন্তু তোমাদের তো খাওয়াতে পারছি না, সেই জন্য শুধু দেখাতে পারি। আমরা তো খাওয়াতে পারবো না ভাই, আমাদের বাড়ি আসলে খাওয়াতে পারবো, কিন্তু দূর থেকে তো খাওয়াতে পারবো না, দেখাতে পারবো। অবশ্যই জানাবে। আর এটা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।
তো কোনো কথা না, সব ছেলেমেয়েরা এখনকার দিনে করে। না না না, এটা পাগলামি করছে। আর 3 গুণ বেশি পাগলামি বয়স্ক লোকরা করছে, কোনো কথাই না এটা। যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা তো মোটামুটি ঠিক আছি। এই জন্য চা খাওয়া হয়ে গেল। মাথার দিকে তাকিও না, ডেলি লাইফ ব্লগ, সুতরাং অত টিপটপভাবে দেওয়া সম্ভব নয় ভাই। আর মধ্যবিত্ত সংসার দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, তার মধ্যেই যা ভিডিও দিচ্ছি বন্ধুরা, একটু পাশে থেকো। আর এই যে দেখো, চা খাওয়া হয়ে গেছে আমার, আর ওদিকে ছেলের বাবা চা খাচ্ছে, আর দেখালাম না। এবার রান্নাঘরে ঢুকবো, বাসি কাজ কিছুটা হয়েছে, রান্নাঘরে ঢুকবো। তবে আজকে কি বলো তো, একদম মুড নেই আমার কাজ করার। মনে হচ্ছে এরকম চুপ করে বসে থাকি, মধ্যে মধ্যেই হয়। কারণ দেখো, মানুষের শরীর তো সেই যুগ যুগ ধরে রোজই এক নিয়মে চলবো, এটা হয় না ভাই। আমার ক্ষেত্রে একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে চলতে বাধ্য। আমি না চললে কেউ দেখার নেই, কেউ দেখার নেই। জল না গড়িয়ে খেলে কেউ দেওয়ার নেই। যদি ছেলের দয়া হয়তো দেয়, তবে বলবো না, করে একটু একটু যা পারে ওরা করে। তো যাই হোক বন্ধুরা, এরকম একা সংসারে সবারই এক সমস্যা নেই, আমাদের চলতে হচ্ছে, চলতে হবে, এইটাই জীবন। তবে আমার একটু আলাদা ধরনের, বড্ড বেশি। সেই ঢুকের থেকে না, বিয়ের পর থেকে যে ঢুকেছে এই বাড়িতে, মানে এই বাড়ি বলবো না, এই সংসারে, এই ফ্যামিলিতে যখন এসেছি, তার পরের দিন থেকেই আমার এরকম মারাত্মক চাপের, প্রচণ্ড চাপ। কেউ কোনোদিন তাকায়ও নি, কেউ এখনো পর্যন্ত কেউ তাকায়ও না। যাকে কাউরির থেকে কিচ্ছু আশা না করে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবো। তোমরা থাকলেই হবে। আশা করা মহা মুশকিল। আর চাটা দেখছো কতটুকুনি হয়ে গেছে, আর খাবো না, আবার পরে একটু খাবো, এখন আর খাবো না। টিফিন করি, রুটি করে রেখেছি গতকাল রাত্রিরে। বৃহস্পতিবার তো একটু চাপ থাকে, রুটি করে রেখেছি। এখন একটা সবজি করি কিছু, 3 জনে যাতে খেতে পারি, এরকম একটা কিছু করি। আর তারপরে রান্না তো শুরু করো। আজকে খুব সাদামাটা রান্না দিয়ে ছেড়ে দেবো। দুবেলার একদম তো করে রাখি আমি, এই একবার ঢুকবো একদম রাত্রিরে। তো সাদামাটা কিছু চিন্তা ভাবনাই বসে বসেই করছি। আমার মতো তোমরাও নিশ্চয়ই সবাই করো। তো যাই হোক, এবার যাই রান্নাঘরে, গিয়ে দেখি কি করতে পারি। সবজি চিলারটাও বার করে রেখেছি, দেখা যাক বন্ধুরা কি করতে পারি। তা এখন রান্নাঘরে যাই, তারপর আবার তোমাদের কাছে আসছি।
দেখো বন্ধুরা, এবার চলে এলাম রান্নাঘরে। এই যে ভাত বসে গেছে, দাঁড়াও লাইট একটা জ্বালি, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই দেখো ডাল সেদ্ধ বসে গেছে, মুসুরির ডাল করছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। ফোড়ন দেবো না, আমরা না সেদ্ধ ডালটা খেতে খুব ভালোবাসি। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ওপরে সর্ষের তেল দিয়ে, আর নুন তো দিতেই হবে, হলুদও দেবো না, ফোড়নও দেবো না, হলুদও দেবো না। এই ডালটা আমাদের খুব প্রিয়। তো যাই হোক, সেটা বসিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবার তো একটু চাপে আছি, এমনিতেই থাকিতে। যাই হোক বন্ধুরা, একটু চাপ তো আছেই। তো এই দেখো, গতকালের রাত্রি যেটা করেছিলাম, একটু সবজি বেঁচে গেছে, ওটা গরম করে রাখলাম। একটু ভাতও বেঁচেছে, ভাত বসিয়ে দিয়েছি, ওটা মিশিয়ে দেবো। একদম শক্ত ঝরঝরে আছে। আর ওইদিকে দেখো সবজি কাটছি। এদিকে আমাদের গাছের উচ্ছে হয়েছিল, ছেলের বাবা তুলে এনেছে, ভালোই উচ্ছে দিয়ে হয়েছে। দেখো, এই দেখো 7-8টা উচ্ছে হয়েছিল, তুলে এনেছে। ওইটা দিয়ে আজকে একটু চচ্চড়ি করি, আমের চাটনি করব, আর চিচিঙ্গে আলু দিয়ে দুবেলার পোস্ত করে রাখবো। আর ওদিকে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, ওই তাকে তুলে রেখেছি। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। এই আজকের আমাদের মেনু। এই দেখো, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। এটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া করবো মুচমুচে করে, তাহলেই হয়ে যাবে। আর এগুলো কেটে নিই ততক্ষণ। একটা হয়েছে, আবার এগুলো কাটবো। কি দিচ্ছ? ওই যে বললাম, 2টো করে রুটি আর ঝোল ঝোল। আচ্ছা, একদম পাতলা। আমার তো চিন্তা করবো না, এসব করবো, আমি তো পাগল হয়ে যাচ্ছি, আর পাচ্ছি না বাবা। বুঝতে পারছি না বাবা, এই যে জ্বলে যাচ্ছে, এই যে দাঁড়ালেই জ্বলে যাচ্ছে, এখানটায় জ্বালা হচ্ছে। আমের চাটনি, আমের চাটনিটাও হয়ে গেল বন্ধুরা। এবার চিচিঙ্গে পোস্ত করব আর মুসুর ডালে বড়া করব। আজকে আর ডিম মাছ কিচ্ছু না, মাংস তো প্রশ্নই আসে না, ডিম মাছ মাংস কিছুই না। চাটনিও হয়ে গেল। দেখো, আরেকটু গাঢ় হবে, নামিয়ে রাখবো। এবার এলাম বন্ধুরা একটু চা নিয়ে সামনের ঘরটায়, আমাদের ঢোকার মুখে যে ঘরটা, মানে সামনের ড্রয়িং রুম যেটা, এখানে এসে একটু পা ছড়িয়ে বসবো। চেয়ার টেবিলে আর বসতে ভাল লাগছে না, একটু পাগুলো ব্যথা করে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে। রান্না করি, কুটনো কাটি, সবটাই তো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই জন্য চলে এলাম সেকেন্ড বার চা আর মুড়ি আর চচ্চড়ি নিয়ে, চারু চচ্চড়ি আছে, ঢেলে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে চলে এলাম। এবার খেয়ে নিই বন্ধুরা, তারপরে আবার আসছি। বন্ধুরা, আমি চিচিঙ্গে পোস্ত করছি। আজকে দেখো না, রান্নাটা অনেক দেরি হয়ে যাচ্ছে।
চিচিঙ্গাটা কেটে নিয়েছি, চিচিঙ্গাটা আগে ভাজা হোক, ততক্ষণে আলুটা কাটছি। দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, ভাজা হোক ওটা। একটু লাল লাল করে ভাজবো আজকে, নাহলে চিচিঙ্গে পোস্তের না স্বাদ হয় না, চিচিঙ্গে না ভাজবে বা কাঁচা কাঁচা গন্ধ থাকে। কালো জিরে ফোড়না দিইনি যেহেতু পোস্ত, কোনো ফোড়ন দিলে পোস্ত খেতে ভালো লাগে না। এই পেঁয়াজ পোস্ত হলে একমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে ভালো লাগে। আর হলুদ একটা একটু দিয়েছি, ওটা ভাজা হোক, ততক্ষণ আলুটাকে দিই। এটা এখানে এখনো কুচমই হয়ে ওঠেনি, বলো তো কীরকম গায়ে লাগে। এই দুটো বড় বড় আলু কাটলে হয়ে যাবে। চিচিঙ্গে পোস্তটা বসিয়ে দিয়েছি, এবার পোস্তটা বেটে নিয়ে তারপর আবার মুসুরির ডাল বেটে, এখনও পেঁয়াজ কাঁচা লঙ্কা বাকি আছে কুটনোর, জানো তো, বললাম না আজকে একটু এলোমেলো হয়ে যায়। ওই বাপ ছেলের না এত তর্ক বেড়ে গেছে, কে জানে কেন। এর যেটা বলে ওর পছন্দ না, ও যেটা বলে এর পছন্দ না। আর মধ্যেখানে পড়ে গেছি আমি, থামাতে থামাতেই আমার সব দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সংসার মাত্রই এইসব হবেই, থাকবে। তো যাই হোক, একটু কম কম হলে ভালো হয়। তো আমারই দেরি, ওই পোস্তটা বেটে নিয়ে দিয়ে দিই। ওদিকে বসিয়ে দিয়েছি চিচিঙ্গে পোস্ত বেটে, ও মুসুর ডালটা বেটে নেব। ভেবেছিলাম শুকনো লঙ্কা বাটা দিয়ে করবো, তবে না, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করি। কি গরম না বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম, বাপরে বাপ। গতকাল নয়, পরশু দিন থেকেই গরম লাগছে। মানে যেদিন হসপিটালে গিয়েছিল পরশু দিন, সে হসপিটালে গিয়ে যা কষ্ট হয়েছে না ভাই। কল্যাণী এমসে গিয়েছিলাম, সাংঘাতিক কষ্ট হয়েছে। ছেলের বাবাকে দেখাতে গিয়েছিলাম, ওরে বাপরে বাপ, হাড়হিম হয়ে গেছে। বাবারে আমি বলে দিয়েছি স্থানীয় প্রাইভেট ডাক্তার দেখাও, নকশা করে লাভ নেই, সবাই অসুস্থ হয়ে যাব, নকশা করে কোনো লাভ নেই। ধারে কাছে যারা থাকে তারা দেখাক। এই সোদপুর থেকে কল্যাণী গিয়ে বাপরে বাপ, অসম্ভব ব্যাপারের এই গরমে। বিশাল চত্বর, বিশাল চত্বর। আমার আর ছেলের তো হাঁটতে হাঁটতে প্রাণ বেরিয়ে গেছে। ওর বাবাকে তো গাড়িতে নিয়েছে, ওখানে হসপিটালে যেসব গাড়ি থাকে বয়স্ক পেশেন্টদের নেয়। আর মানে যারা অসুস্থ, বয়স্ক তো আমিও, বা আমি তো কচি খুকি নয়। তো যাই হোক, মানে যারা অসুস্থ বা খুবই বয়স আমাদের থেকেও অনেক বড় যারা, মানে হাঁটতে চলতে যাদের একটু প্রবলেমই হয়, তো তাদের নিয়েছে। কিন্তু আমাকে ছেলেকে তো অ্যালাউ করলো না। যাই হোক, ওই মা ছেলে হাঁটতে হাঁটতে ছাতা মাথায় দিয়ে আর খালি জল খাচ্ছি। সেই খেতে খেতে গেছি, আর যাচ্ছি না। আমি বলেই দিচ্ছি, তুমি প্রাইভেটে সামনাসামনি যেরকম দেখাচ্ছ ওরমই দেখাও। তো যাই হোক, আজকেও প্রচণ্ড গরম বন্ধুরা। এই রান্নাঘর থেকে বেরোলাম দুবেলার একেবারে করে রেখে। তোমরা তো জানোই আমি দুবেলার করে রাখি, না হলে অসম্ভব ভাই। ওবেলায় এই এখন 1:15, এখনও ঘরের সব পড়ে, শুধু রান্না শেষ হলো। আর টিফিন তো স্বাভাবিক হয়ে গেছে। এবার ফ্রিজটা পরিষ্কার করবো, রেগুলার মুছি তোমরা জানোই, মানে সেই ডিপ ক্লিন না, কিন্তু মুছে নিই ঝকঝকেটাকে, সেটা করব। করে আগে বিছানা তুলে তারপর রান্নাঘর আবার গ্যাস পরিষ্কার করবো। কারণ 1:15 পর্যন্ত পুরো বিছানা পড়ে
এই জল টলগুলো দেখলাম, বাসনগুলো বার করে দিলাম, দিয়ে 5 মিনিট একটু বসবো, একটা পান খাবো। তো যাই হোক বন্ধুরা, এইরকম দৌড়াদৌড়ি করে ভালো লাগে? তোমরা বলো তো, ভালো লাগে এরকম 365 দিন? বাবারে, এই জানলে মানে জন্মাতামই না পৃথিবীতে। যদি জানতাম জন্ম না এত পাপ, যে কোনো জন্ম পাপ, তোমরা জেনে রাখবে। পুণ্যাত্মা না, পুরোটা পাপে ভর্তি ভাই। এর মধ্যে যারা পুণ্যাত্মা, ভগবান যারা, ঠাকুর রামকৃষ্ণ, ওনারা তো ভগবান, ওনারা আলাদা। কিন্তু আমাদের মতো কলিযুগের পাপীরা, বলে বাবারে বাবারে, আর ভালো লাগছে না। মনে হচ্ছে কবে যেন বাবা মার কাছে চলে যাব। বাবা মা কবে ছেড়ে চলে গেছে, কবে চলে যাব, একটু মায়ের কাছে যাই, বাবার কাছে যাই। হলো তো এত বছর এখানে থাকা, শুধু ছেলেটার জন্য আমি পারি না। ছেলেটা একটু দাঁড়িয়ে গেলে, ওর বিয়ে থা দিলে, একটা মানে দোকানটা ছিল, প্রমোটিং হচ্ছে, তো কিছু করার নেই। তো যাই হোক, বিয়ে থা দিয়ে বেশ গুছিয়ে দিতে পারলে তবে আমি শান্তি পাই। ওরটা বেশ বুঝে দেখবো, হ্যাঁ বুঝে গেছে, ঠিক আছে, আমাদের অবর্তমানে ওরা চালিয়ে নিতে পারবে, শান্তি পাবো। কিন্তু সেটাই তো এখনো হয়নি, সেই জন্যই এত ছটফটানি লাগছে। তো যাই হোক বন্ধুরা, জীবন থাকলে সমস্যা থাকবে, তবে ঠাকুরের কাছে প্রে করো। আমি তো সবসময় করছি, তোমরা একটু আমার হয়ে করো, যে ছেলেটা যেন তাড়াতাড়ি ঠিক মানে সফল হয়, তাড়াতাড়ি দাঁড়িয়ে যাই, আর বিয়ে থা দিয়েও জীবনটা যেন তৈরি হয়ে যায়। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, নিজের কথা। স্বাভাবিক, মা তো সংসারের কথাই বলবো, স্বামী সন্তানের কথা, ভাই বোনদের কথা, এটাই তো স্বাভাবিক, তাই না? মানে নিজেদের লোকের কথা, ভাইয়ের বউ, জামাই যারা আছে, মেয়ে সন্তানদের কথা, নাতি নাতনি, এই টাইপের, ভাগ্নে ভাগ্নি যারা নিজে, তাদের কথাই তো বলবো, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, এবার যাই বিছানা তুলি। আবার এই ভিডিওটা আমি সেই রাত্রি পর্যন্ত, ডেলি ব্লগ যখন, আমি এখন তো আর করতে পারছি না কন্টিনিউ, কারণ যেহেতু মা লক্ষ্মীর পুজো আছে। গতকাল ঘরটা পুরো মুছে নিয়েছি, তো বুধবার আমি ঘরটা মোছার সিদ্ধান্ত রেখেছি। আগে করতাম বৃহস্পতিবারে, তারপরে দেখলাম অসম্ভব চাপ পড়ে যাচ্ছে, ওই জন্য বুধবার পুরো ঘরটা নিট অ্যান্ড ক্লিন করেছি। আজকে সিংহাসন দুটো নিট অ্যান্ড ক্লিন করবো। গত সপ্তাহে সময় এসেছিল, একটু ফোন শেখার ব্যাপার ছিল, তারপরে একটু গল্প করা তো আমার হয় না, ওরা সবাই জানে, একটু শেখা ওর থেকে, ও তো ভালোই জানে ফোনের কাজ। তো যাই হোক, আমি এখনও অতটা রপ্ত করতে পারিনি, তার একটাই কারণ, আমি সময় দিতে পারি না গো। সময় দিতে পারলে আমিও পারতাম, একদম সময় হয় না, দেখছই তো এখনো সব করে আছে। এর মধ্যে আমি কি করে নিজেকে সময় দেবো? এই যে তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি, এই আমার বিরাট কপাল। তো যাই হোক বন্ধুরা, ওই যেটুকু যা পারবো তাই করব। এইভাবে চলুক, সবার তো সব সমান হয় না, আমার এইভাবেই চলুক, না তোমরা একটু পাশে থেকো, তাহলেই হবে। তো এই করবো এখন। তাহলে বন্ধুরা, এখন একটু মানে আসলাম, আবার খানিকক্ষণ বাদে আসলাম বললে ভুল হবে, এখন একটু রাখলাম বন্ধুরা। আসলাম বললে যেন কেমন কেমন লাগে, রাখলাম, আবার পরে যখন পারবো আসবো। তোমরা ততক্ষণ সবাই নিজেদের কাজ করো। বৃহস্পতিবার সবার ঘরেই মায়ের পুজো আছে, আমার মনে হয়েও গেছে, আমি সবার শেষে, সব কিছুতেই সবার শেষে, ডিকিট মালগাড়ি আমি। তো যাই হোক বন্ধুরা, এই মালগাড়ি যেন চলে যেতে পারি, এতটা এসছি, বাদবাকিটা যেন চলে যেতে পারি। তো করে নিই, আবার পরে আসছি। এবার আমি পুজো করব বন্ধুরা, চান করব, চান করে পুজো করব, মানে স্নান করব, পুজো করব। ফুল বেল পাতা এনে দিয়েছে ছেলে, ওই যে ওখানে আছে, ওই যে দেখাতে পাচ্ছি। আর এখানে খাবার তো তোমাদের দেখিয়েছি, আজকে আমাদের মেনু। আর সবই পরিষ্কার। এবার মৌসুমি আসুক, ও ঘরদোর মুছবে, আমি ঝাঁটটাট সবই হয়ে গেছে, সব পরিষ্কার গোছানো। স্নান করে পুজো করলে তাহলে বন্ধুরা আমার কাজটা কমপ্লিট হবে। সব দেখো গোছানো হয়ে গেছে, ফ্রিজের মাথা বাইরে, চলো বাইরেটাও দেখিয়ে দিই তোমাদের। দেখো মেশিনে কত জামা কাপড়, আগামীকাল আবার কাচবো, বৃহস্পতিবার তো কোনো জামা চাপ নেই না, আমি বাইরেটাও পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। আর ভেতরে ঢুকলাম, ছেলে করে নিক, ও বললো আমি করবো, ঠিক আছে করে নিক। এই যে জামা কাপড় ভাঁজ করে এখানে সব গোছানো আছে। এই চেয়ারটা সরিয়ে দিই, তা নাহলে বোঝোই তো কাজের লোকের কথা,
না সরালে সেই জায়গাটা মুছবে না, দেখলেই দাঁড়ালেই মুছে না, কোনো রকমের জাদুর গায়ে হাত বোলায়। তো যাই হোক, সব গোছানো বন্ধুরা, যারা প্রত্যেকেরই কাজের লোক আছে প্রত্যেকেই বোঝো, আর ওদেরও তো সত্যি 5 বাড়ি করে, তো তবুও একটুখানি যে সময় দেবে সেটুকুও দেয় না। তো যাই হোক বন্ধুরা, এই নিয়েই চলছি, এই নিয়েই চলতে হবে, কোনো উপায় নেই, বাড়াবাড়ি করে আর কোনো লাভ নেই। এই যে ছেলে এসছে, ছেলের জামা গেঞ্জি বার করেছে, সবই গোছানো। এবার ওয়ার্ড্রপটা এই গুছিয়েছি, এবার ওনার কাজই হচ্ছে এখানে এসে এটা একটু বেঁকিয়ে দেবে, ওটা একটু ধরে ফেলবে, এই হচ্ছে আমার ছেলের মানে কাণ্ড। এবার এখানটা দেখাই তোমাদের, এই গুছিয়ে গেলাম, দেখছো তো, গেঞ্জি এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক করে দিয়েছে, অলরেডি হয়ে গেছে কাজ এগুলো। এই দেখো সমস্ত ওর ওয়ার্ড্রপটা গুছিয়ে গেছি আমি, দেখতে পাচ্ছ প্যান্টটা, একটা প্যান্ট নিয়েছে 5টা প্যান্ট ঘাটে। এই রকম করলে তোমাদের বাড়ির সন্তানরা এরকম করে কিনা আমাকে একটু জানিও তো কমেন্ট করে। সবটা গুছিয়ে গেছি সাধ্য মতন, যে ঠিক আছে গোছানো থাক, দেখতেও তো ভালো লাগে, দেখো কি সুন্দর লাগছে সব গোছানো। ও ঢুকবে তো তোলমাটি ঘোল, ওর বাবা ঢুকবে ওই রকম, সমস্ত গুছিয়ে গেছে, ওপর নিচ সমস্ত গোছানো, একটা কোনো জায়গা নোংরা রাখি না। ওই জন্য না আমি কাজের মেয়েকে ঝাঁট দিতে দিই না, প্রথম দিয়েছিলাম, ও মা দেখছি ও বাবা যেখানকার ময়লা সেখানেই আছে, উনি ঝাঁট দিয়ে মুছে টুছে এই আধ ঘন্টার মধ্যে পুরো হলো, যেটা আমার 1 ঘন্টা লাগে ওর আধ ঘন্টা। তো যাই হোক বন্ধুরা, ওর সেদিন থেকে আবার ঝাঁটটা আমি দিলাম। আর এই ঘর তো সবসময় গোছানো থাকে। যা বাবু যা, দেরি হয়ে যাচ্ছে, তো আমি চান করবো, পুজো করব, বুঝতেই তো পারছিস, তো 2 মিনিটে 10 মিনিট হয়ে যাচ্ছে, মুখে বলছিস 2 মিনিট, কাজে হয়ে যাচ্ছে 10 মিনিট। যাবো না, যা না, নিয়মের ভঙ্গ করতে হবে, নিয়ম ভঙ্গ করতে হবে। এই যে জলের জায়গাও বক করবে এখন, ওদের সাথে যত কম কথা বলা যায় ততই বাড়িতে ভালো, না হলে বললে বকে যাবে। যা ঢুকে যা। এই ঘরটাও গোছানো। দেখে এখানে একটা মানি প্ল্যান্ট ছোট্ট বোতলে ছিল, এটা আবার একটা বড় বোতল, ওই হসপিটালে গিয়েছিলাম জল খেয়েছি, এই বোতলটা ফেলিনি, বেশ বড় সড়ো আছে দেখে এটা মানি প্ল্যান্টটা বসিয়ে রেখেছি। জানলাই আমার মস্কিটো নেট আছে, সব গোছানো বন্ধুরা। আগা 5 তলা গুছিয়ে গাছিয়ে তবে আমি যাই। ও এখনও বকবক করছে জানো তো, ওর আর হয় না, নে বাবাই। এই যে বাড়ির সামনেটাও দেখো, এবার মৌসুমে আসুক, এমনি পরিষ্কারই থাকে, আমি একটু রাস্তাটা একটু ঝাড় দিয়ে এলাম, উনি তো ওই গেট পর্যন্ত দেবেন, বললাম না সবটাই চুকুর চাকুর। তো যাই হোক, আমি নিজের বাড়ি নিয়ে তো করতেই হয়। এখানটায় মাটি আছে ছেলের বাবার গাছে দেওয়ার জন্য, সামনে দেয় তো গাছগুলোই, এই যে গাছগুলো দেখো তোমরা, চারিদিকে আমাদের গাছে ভর্তি। এদিকেও দেখো জুঁই ফুল গাছ, বেল ফুল গাছ একসাথে, এখানে টগর গাছ সামনে বাড়ির দিদির, ওনারও চারিদিকে গাছ ভর্তি। আমাদের এখানটা না খুব সুন্দর, বেশ গাছগাছালি নির্জন, খুব সুন্দর পরিবেশ। আর আমারও তো বারান্দায় গাছের ব্যাপার আছে, এই যে দুটোর আরও আগে ছিল অনেক জানো তো, তারপরে দেখছি বারান্দাটা মুছতে পারছে না, আর বাইরে যখন ওর বাবা করছেই, ওই জন্যই বারান্দার থেকে সরিয়ে দিলাম। সব গোছানো, ছেলে এসে গেছে, ছেলে সাইকেল তুলে দিয়েছে। আমার বাবার ফটো দেখে নাও, বারান্দাতেও থাকে, প্রণাম করি, যেখানে যাই আসি প্রণাম করি বাবাকে। এখানে ভগবান সংকটমোচনের দরজায় ঢুকতে বেরোতে দুজনেই আছে, কৃষ্ণও আছে এখানে, দেখাবো দাঁড়াও, দেখো কি সুন্দর কৃষ্ণর ফটোটা, বাবা সবসময় সুন্দর। এখানে কৃষ্ণ ঠাকুরও আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগে বলো তো, এত ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এইবার চান করি, একটু ক্লান্ত লাগছে, এত গরম না, ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। সবটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ওই যে গামছাটা রেখেছি, ওই একটু পান খাবো, খেয়ে পানটা মুখে দিয়ে চান করতে ঢুকে যাবো। আমি আমার পান গিলতে পারি না, জাস্ট একটুখানি এটা চিবিয়ে একটা নেশা মতন, ব্যাস
জামা কাপড়ও সব চেয়ারে আছে। ঠাকুরের ফুল বেলপাতাও নিয়ে এসছে, এই যে এখানে আছে, এখানটায় রেখে দিতে বলি, চান করে একদম ধরব। ওর বাবার গামছাটা এদিকে রেখে দিই। আর এই যে ওর বাবার কানটা দেখো, কোথায় সুতলি মুতলি যা পায় গাছের জন্য সব নিয়ে এসে রাখে। এরকম যেমন ছেলের ওই দিকটা সব গুছিয়ে রাখছি, এরটাও তেমনি গুছিয়ে রাখতে হয় আমাকে। মানে এই এক্সেস কাজগুলো না আমার বড্ড গায়ে লাগছে, কিন্তু কিছু করার নেই ভাই। আর ওই ওখানে দুটো টব এনে রেখেছে, ছেলে আবার সিঁড়িতে তুলেছে, উনি আবার ওইখানে একটা গাছ লাগাবেন, ছেলের শখ হয়েছে। তো দেখা যাক কী হয়। ছেলের জামা কাপড় ওখানে, ওর বাবার জামা কাপড় ওখানে। আর ওই বাবার কোমরে দেওয়ার বেডগুলো, যেহেতু কোমরের ব্যথা, পায়ের ব্যথা। তো বন্ধুরা, আগে আমি পুজো করে নিই, স্নান করে পুজো করে নিই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। ঠাকুর বাবা আমাকে দর্শন করিয়ে দিই, এই পর্যন্তই রাখলাম। এবার ঢুকবো ঠাকুর ঘরে। কালকে দেওয়াল সব মুছে নিয়েছি বুধবার দিন, নাহলে না বৃহস্পতিবারে প্রচণ্ড চাপ পড়ে। সমস্ত ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকে সিংহাসনগুলো একদম ঝেড়ে মুছে ঠাকুরের আসন ধোবো, ঠাকুর পরিষ্কার করব। এই লাল তাকটাও পরিষ্কার করে নিয়েছি, সবটাই। আজকে সিংহাসন দুটো করব, বা আমাকে একটু পরিষ্কার করে মুছবো, মুছে ওইগুলো কেচে কুচে ঠাকুর ঘর মুছে বাসন মেজে তারপর পুজোতে বসে যাব। আর খাবার দাবার তো দেখেইছো, তোমাদের দেখিয়েছি, এখানে সব চাপা দেওয়া। খুব খিদে পেলে ওরা নিয়ে নেবে। ওর বাবা কখন আসবে কোনো এখনও ঠিক নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম, বা আমার দর্শন দিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। বন্ধুরা, এই রান্নাটা করলেই আজকাল আমার রান্না হয়ে যায়। ওদিকে ডিম ভাপাও বসিয়ে দিয়েছি। ডিম ভাপার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়েছি। আর আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি ডিম ভাপা। রসুন দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে ওপর দিয়েছি। আর নুন, তেল, হলুদ, একটুখানি হলুদও দিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। ডিম ভাপায় যা যা লাগে বন্ধুরা দিয়েছি। আর এদিকে করে রাখছি আজকে দুবেলার। আর রান্নাগুলো তো দেখিয়েছি তোমাদের সাথে। এবার এটা হলেই আমার হয়ে যায়। এটা কাবলি ছোলা দিয়ে, একটু মটর দিয়ে আর আলু দিয়ে দম করে রাখছি, দুবেলায় খাওয়া হয়ে যাবে এই দিয়ে। আর এতে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ টমেটো কুচো কুচো করে দিয়েছি, আদা রসুন বেটে দিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা বেটে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা আজকে বেটে দিয়েছি, গুঁড়ো আর দিইনি। আর এর সাথে নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়েছি, আর সর্ষে তেলের মধ্যে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। ও হ্যাঁ, আর একটু দিয়েছি আলুর দমের মশলা। দেখো আমার কষা হয়ে গেছে। এবার আমি দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। মটরটা না, ছোলাটা, মটরটা কাবলি ছোলা তো বেশ শক্ত, আর মটরও শক্ত। তা আগের থেকে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। তারপরে এই মশলা কষার সাথে একটু দিয়ে দিলাম, ততক্ষণে একটু হয়ে গেল। এবারে আলুটা দেবো। আলু এতক্ষণে আমি দিইনি। ওদিকে ডিম ভাপাটাও দেখো, গামলা করে জল দিয়ে তার মধ্যে ডিম সব মশলা দিয়ে ডিম সেদ্ধ করে ওর মধ্যে 3টে ডিম দিয়ে দিয়েছি। ওটা একটু জল লাগবে, ওটাই একটু জল দিতে হবে। এই জলটা দিয়ে এখন ওটা হোক আস্তে আস্তে। ওখানে বেশ সময় লাগবে হতে, জানো তো, ওই জন্য বসিয়ে দিলাম। দিয়ে এবার ঘরের কাজ চলে যাবো, ঘরের কাজে চলে যাব। এই দুটো হলেই হয়ে যায়। আর কালকে একটু চাটনি আছে, তারপরে চিচিকে পোস্ত করেছি গতকালের। আর গতকালের আর আজকের ব্লগটা মিশিয়ে আজকে যাবে। গতকাল আমি পোস্ট করতে পারিনি, ওই জন্য দেখলাম না হয়ে উঠছে না, ছেড়ে দিই। আজকে দুটো দিন, গতকাল আর আজ মিলিয়ে, মানে আজকে কী বার বলো, ভুলেই গেছি।
শুক্রবার, বৃহস্পতি আর শুক্র মিলিয়ে আজকের ব্লগটা তোমরা দেখতে পাবে। দেখো এটা কষা হয়ে গেছে, তেল তো ভালোই ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি আলুগুলো দিয়ে দিই। আজকে আবার কাজের মেয়েটা আসেনি বন্ধুরা, এখন সকালবেলা বৃষ্টি পড়ছিল, এখন একটু থেমে গেছে, সকাল থেকে বৃষ্টি পড়ছিল। তো ফোন করে বললো কাকিমা আমি আজকে আসবো না। ব্যাস আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, এই রান্না সেরে এবার ঘরের কাজে রোজ যেরম যায় সেটাই যাব। রান্নার হেডেকটা থাকলে না ভীষণ অসুবিধা হয়, যে এখনও রান্না হয়নি, এটা বিরাট বড় হেডেক। এইটা কমপ্লিট করে দেখবে অন্য কাজে হাত দিলে এই চিন্তাটা আর হয় না। আর আমি সব সেরে তারপরে ঠাকুর ঘরে যাই, কারণ হয় না ভাই মধ্যেখানে ওরকম যেতে গেলে না আমি ঠাকুরটা ঠিক মানে বাবা মাকে না সেবা করতে পারছি, না এদিক করতে পারছি, কোনো চাপ নেই না, নিজের কাজ তো নিজে বুঝেই করি, চাপ নেই না। ঠাকুরের বাবা মার সেবা সবার শেষে করি, চান টান করে যাব ধীরে সুস্থ। বোঝোই তো ছেলেদের, মানে ঘরে তো আর মেয়ে নেই আমি ছাড়া, আমার তো একটাই ছেলে। এবার বাপ ছেলের রোজ নিত্য নতুন ওদের সব কিছুই না, অথচ সেই জিনিসগুলো নিয়ে এমন ওরা করবে না, মাথা গরম হয়ে যায়। আর মধ্যেখান থেকে চেঁচিয়ে মরি আমি। আমার ছেলে কিছুতেই আস্তে কথা বলতে পারে না, ধীরে সুস্থে বলতে পারে না। ওনার সবসময় যে কোনো কথা, ও কাউরির সাথে কথা বলে ওই রকম করে কথা বলে। আর আমার বরের তো কোনো তুলনাই নেই, আর্ধেক কথা কী বলে তোমরা বুঝতেই পারবে না। দেখো আলুগুলো দিয়ে দিলাম, একটা পড়ে গেল, এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিই। রংটা কেমন হয়েছে একটু বলো তো, দেখতে কেমন হয়েছে সবজির তরকারিটা, মানে আলুর দম, কাবলি ছোলা, মটর দিয়ে ঘুগনি কাম আলুর দম, এক কথায় এটা ঘুগনি কাম আলুর দম। সকাল থেকে ভাবছি করবো কিন্তু ওই বাপ ছেলের ক্যাচার লেগে যাচ্ছে, কোনো একটা সামান্য কথা নিয়ে ওদের ভীষণ আগ্রহ হয়, এর মত ওর হয় না, ওর মত ওর হয় না, আর সেই থামাতে গিয়ে আমার মাথা গরম হয়ে যায়। দেখো সকালবেলা এইসব কাজ করবো না, ওদের ঝগড়ার সামলাবো বলো তো, রোজ কার ভাল লাগে এগুলো। দুজনের মতে সেই শেষে একই জায়গায় আসবে, কিন্তু ওই করে সময় কাটায়। ও বলছে এইটা উত্তর দিক, তো এর পশ্চিম দিক, এর পশ্চিম দিক তো ওর উত্তর দিক, এই সামলাতে গিয়ে আমার মানে একদম অবস্থা খারাপ হয়ে যায় সকাল থেকে। কেউ এখানটায় থাকলে সে দেখে বুঝতে যে আমার পজিশন কী থাকে। এরপরে আর কোনো কথা মাথায় আসে তোমরাই বলো। দেখো একেবারেই হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, আর কষালে তেতো হয়ে যাবে। আজকে আমার এখনো টিফিন হয়নি, তোমরা তো জানোই আমি বেলা মানে রান্নাটা বসিয়ে শেষের দিকে গেলে তবে টিফিন করি, কারণ ওই হুড়োহুড়ি করে না আমার কিচ্ছু ভালো লাগে না। কাজগুলো সেরে নিই হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করে, তারপরে ধরো একটু চা খাবো, একটু টিফিন খাবো, এগুলো একটু না বসলে পাকার তলায় ভালো লাগে না গো, শরীর কাঁপে। বাচ্চা তো নয়, বয়স দেখো দিন যাচ্ছে, প্রত্যেকের বয়স বাড়ছে, শুধু আমার না, সারা পৃথিবীর বয়স বাড়ছে বন্ধুরা। সুতরাং সেখানে এরকম লাফালাফি রোজ রোজ আর পছন্দ হয় না। এবার এইসব কাজগুলো ধীরে সুস্থে আমি করতে পারবো।
দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, এতে ছোলা মটর আলু সবটাই সেদ্ধ হয়ে যাবে। আর এখন তো টেস্ট করবো না, খানিকটা হোক, তারপরে তো তোমরা জানোই আমি টেস্ট করি। না হলে খেতে বসে বলি না, খেতে বসে মা এটা কম এমা ওটা কম, সত্যি তখন খারাপ লাগে। তখন বাড়তি নুন মিশিয়ে খেতেও খাওয়াও ঠিক না, আর খেতেও ভালো লাগে না। ওই জন্য আমি টেস্ট করে দিই। কাঁচা নুন পাতে ওই রকম একেবারেই ভালো না। হয়ে গেল, এবার এতে একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আর ওদিকে ডিম ভাপাটা হোক আস্তে আস্তে, কারণ ওরা দুজনে বেরিয়েছে। চাপা দিয়ে দিই, দিয়ে গ্যাসটা একটু কমিয়েও দেবো আস্তে আস্তে। চাটনি আর ভাতটা ঢাকা দিয়ে দিই। ভাত হয়ে গেছে, আর চাটনি তো আছেই গতকালে, ঢাকা দিয়ে দিলাম। এবার এগুলো আস্তে আস্তে হোক বন্ধুরা। মৌসুমি আসবে না যেহেতু, আমার বাসন তো মাজতেই হবে, ঘর মোছাও আছে, সবটাই আছে আজকে। তো এবার যাই খেতে। এই দেখো খাবার, আর এখানে দেখো কটা কাঁচা লঙ্কা আলুর দমের ওপরে ছড়িয়ে দিই। কারণ কাঁচা লঙ্কার একটা মিষ্টি গন্ধ না, আগে ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দিলে দারুণ লাগে। তো গ্যাসটাও একটু কমিয়ে দিই বন্ধুরা, আস্তে আস্তে হোক, স্বাদটা ভালো হবে। ওটা কমানোই আছে, লাইটগুলো নেবাই, চিনি চলুক। এই যে আমার খাবার এখানে দেখো, মুড়ি, ওই কালকের একটু পোস্ত আর দুটো মুসুরির ডালের বড়া আছে, একটু তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল, আর একটুখানি এবার চা নেব। দেখতে পাচ্ছ আমার জল খাবার কটা বাজে বন্ধুরা? 12:30। বুঝতে পারছো? এই দেখো, এই দেখো 12:30। আজকে উঠতেও একটু দেরি হয়েছে, তারপরে এইসব কাজ করলাম, তারপরে ওই সকাল থেকে বাপ ছেলের ওই ক্যাচর 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 ক্যাচর, তার মধ্যে ইনভলভ হলে আমার মাথায় অটোমেটিক্যালি গরম হয়ে যায় গো। আমি একদম পছন্দ করি না, কিন্তু আমাকে জোর করে এইসব থামাতে হয়, নাহলে আমার ভালোই লাগে না এসব। তো যাই হোক বন্ধুরা, খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, আলুর দম, ছোলা, কাবলি ছোলা আর মটর দিয়ে আজকে আলুর দম কাম ঘুগনি। লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে কমেন্ট করে লুকটা কেমন হয়েছে। দেখে নাও ভালো করে। আর এই যে আজকে ডিম ভাপা, ছেলে সঙ্গে সঙ্গে ভাত খেয়ে দিয়ে ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছে, ওর দেখেই খুব হয়েছে, মা আমাকে শিগগিরই গরম ভাতের সাথে ডিম ভাপা দিয়ে দাও। খেয়ে নিয়েছে, খেয়ে বাবার সাথে বেরিয়েছে। এই যে আজকে ডিম ভাপাটার লুকটা দেখালাম। আর আলুর দম কাম ঘুগনি। অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খাবারগুলো দেখতে। খেতে তো খুবই ভালো হয়েছে, ছেলে বললো, দুটোই খেয়ে বেরিয়েছে। কিন্তু তোমাদের তো খাওয়াতে পারছি না, সেই জন্য শুধু দেখাতে পারি। আমরা তো খাওয়াতে পারবো না ভাই, আমাদের বাড়ি আসলে খাওয়াতে পারবো, কিন্তু দূর থেকে তো খাওয়াতে পারবো না, দেখাতে পারবো। অবশ্যই জানাবে। আর এটা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।